রাসূল দোয়া করলেন, আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। বলা মাত্র আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সাহাবীর নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ। নবীর কাছে সাহাবী দাঁড়িয়েছিলেন, সাহাবীর মুখটা একটু শুকিয়ে গেছে, আসরের নামাজ কাজা। আল্লাহ নবী হযরত আলীর কথা আর সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহর ভালোবাসায় ওয়াক চলে গেছে, নবীকে বলতে পারেন না। আল্লাহ নবীর সামনে হযরত আলীর মুখটা শুকনো হয়ে গেছে। আমার নবী সেই সময় বলেন, আলী মনটা খারাপ কেন বরং? ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজটা কাজা হয়ে গেল হুজুর, সূর্যটা ডুবে গেল হুজুর। আল্লাহ নবী বলেন, হে আলী যাও তুমি ওযু করে এসো। হযরত আলী বলছেন, হুজুর সূর্য তো ডুবে গেছে। আল্লাহ নবী সেই সময় বলে, আলী যাও আমি রাসূলুল্লাহ বলছি তুমি ওযু করে এসো। নবী বলেছেন, আর হযরত আলী থাকতে না পেরে ওযু করে নিলেন। আমার আর নবী একবার থাকতে না পেরে আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ আসরের টাইম করে দাও, সূর্য যে জায়গায় ছিল সে জায়গাতেই তুমি পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে ডোবা সূর্য ফের উদিত হলো, আসরের ওয়াক্ত হয়ে গেল। ও আলী যাও যাও আসরের নামাজ আদায় করে না। এ নবী আলাদা, এ নবীর সঙ্গে কোন নবী মিলবে না। লোকে মনে করে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত নয়, নবীর দোয়াতে ডোবা সূর্য ফের উদিত হয়েছে। আল্লাহু আকবার, এ নবী আলাদা। নবী আমার কূপের সামনে গেছেন, পানি নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করলেন, কূপের মুখ পর্যন্ত পানি হয়ে গেল, কূপের পরিপূর্ণ পানি হয়ে গেল। নবী দোয়া করেছেন আলাদা, এটা নবীর জন্য সম্পূর্ণ স্পেশাল। নবী জিজ্ঞাসা করলেন, হাতের মুঠোর মধ্যে যেটা আছে ওটা আমি বলবো না ওটার ভেতরে কি আছে? হাতের মুঠোয় কি আছে সে বলবে, আমি কে? কেননা এই ওয়াজ আপনাদের জানা আছে, আমি লম্বা বলছি না, শুধুমাত্র ধরিয়ে দিচ্ছি নবীর শান কতটা, নবীর ইজ্জত কত। হযরত নবী আল্লাহ নবী থাকতে না পেরে বললেন, তোমার হাতের মুঠোয় যেটা আছে ওটা কি আছে আমি বলবো, নাকি না ওর ভেতরে যেটা আছে সে বলবে আমি কে? কাফের নবীর কাছে এসে প্রশ্ন করছেন, হুজুর হাতের মুঠোর ভেতরে যেটা আছে যদি বলে দিতে পারেন আপনাকে নবী বলে মানব। নবী বলছেন, শোনো, হাতের মুঠোয় যেটা আছে আমি বলবো না ও নিজে বলবে, কোনটা চাও? ঘাবড়ে গিয়ে বলে, হাতের মুঠোয় যেটা আছে ও তো কথা বলতে পারে না। হুজুর এ যদি কথা বলে দেয়, এই হাতের মুঠোর ভেতরে যেটা আছে ওটা যদি বলে দেয় হুজুর, তাহলে আমি বেশি খুশি হব। আল্লাহর নবী বলে, এই হাতের মুঠোর ভেতরে থাকা নুড়ি কাকর বালুগুলো সাক্ষ্য দাও আমি কে? ওই হাতের ভেতর থেকে আওয়াজ উঠছে, নুড়ি কাকর বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত দূত। জি, হযরত মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত কিতাব পড়ছেন, তাওরাত কিতাব পড়তে 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 একটা জায়গায় পৌঁছালেন। পৌঁছে গিয়ে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, বলছেন যে আমি আল্লাহ আমার শেষ জামানায় একটা নবীকে পাঠাবো, রাসূলকে পাঠাবো, তার উম্মতদের খালি আমি আল্লাহ এত সৌভাগ্য করব যে তার উম্মতদেরকে আমি আল্লাহ এত বেনিফিট দেব, এত নেকি দেব যে তারা যদি একটা কোনো নেকি করার ইচ্ছা পোষণ করে অমনি তাদের নেকির খাতাতে একটা নেকি লেখা হবে। খুব ভালো করে বুঝবেন, নেকি করার ইচ্ছা পোষণ করেছে, নেকি কিন্তু করেনি। আপনি দুপুরবেলা গোসল করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? গোসল করতে। কিংবা দুপুরবেলা কোথায় যাচ্ছেন? দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছেন, কি নিয়ত করেছেন? বাড়িতে গিয়ে একটু জোহরের নামাজ পড়বো, কিংবা মসজিদে গিয়ে একটু জোহরের নামাজ পড়বো, এই নিয়ত করে খালি দোকানের ঝাঁপটা বন্ধ করছেন। কি নিয়ত করেছেন? নামাজ পড়বো বলে ঝাঁপটা বন্ধ করছি। এই পরবার যে নিয়তটা করলো অমনি তার নেকির খাতাতে আল্লাহ বলছে একটা নেকি দিয়ে দেবো। আর যখন সে নেকির কাজটা করে নেবে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তার নেকির খাতাতে 10টা নেকি আল্লাহ লিখে দেবো। আর যদি কোনো ব্যক্তি গুনাহ করার ইচ্ছা পোষণ করে আমি আল্লাহ বলছি
তার গোনার খাতায় গোনা লিখবো না। যখন সে গোনা করবে তখন তার গোনার খাতায় একটা গোনার কারণে, একটা গোনার জন্য একটা গোনাই লেখা হবে। একটা পাপের জন্য একটা পাপই লেখা হবে, একটা গোনাও লেখা হবে, 10টা হবে না। মুসা আসলাম তাওরাত কিতাব দেখে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তো বেশ মজার জিনিস, একটা নেকির কাজ করলে, একটা নেকি করার ইচ্ছা পোষণ করলে একটা নেকি হয়ে যাবে, আর নেকি করে নিলে 10টা নেকি হবে। গুনাহ করলে একটা গুনাহ হবে, গুনাহ করার ইচ্ছা করলে গুনাহ হবে না। তো মজার জিনিস দেখছি, মুসা আসলাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এটা কোন নবীর উম্মতদের জন্য করেছেন? এটা কি আমার উম্মতদের জন্য করে দিয়েছেন? আল্লাহ বলেন না, তোমার উম্মতদের জন্য আমি করিনি। আল্লাহ তাহলে ঈসা রুহুল্লাহর উম্মতদের জন্য করেছেন? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ারা গো, বাবা রাসূলের কে দেখে হযরতে নবী মুসা আল্লাহ দরবারে দরখাস্ত করলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার স্রষ্টা, এটা কি ঈসা রুহুল্লাহর উম্মতের জন্য করে দিয়েছেন? আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, মুসা ঈসা নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এটা করি না। ও আমার আল্লাহ, এটা আমার উম্মতের জন্য করেছেন। আমার আল্লাহ বললেন, ও মুসা শোনো, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য করি না। তাহলে কোন নবীর উম্মতের জন্য করলেন? আপনার এটা রিপিট হয়ে যাচ্ছে, রিপিট হচ্ছে বলে কথা জড়িয়ে যাচ্ছে। আপনি রিপিটটা বন্ধ করে হালকা ভাঁজ দিন, কথা জড়িয়ে না যায়। আল্লাহ তাহলে কোন নবীর উম্মতদের জন্য করেছেন? ঈসা নবীর উম্মতদের জন্য যদি না করে থাকেন, আমি মুসা নবী আমার উম্মতদের জন্য যদি না করে থাকেন, তো দাউদ নবীর উম্মতদের জন্য করেছেন? আল্লাহ বললেন না। এক এক করে মুসা নবী আল্লাহ পাকের দরবারে যখন বলছে, আল্লাহ এক এক করে নাম বলতে লাগলেন, আল্লাহ তাহলে কোন নবীর উম্মতের জন্য করেছেন একটু বলেন। আমার আল্লাহ সেই সময় বলেন, শোনো মুসা, আমি আল্লাহ পাক এই ব্যবস্থাটা করে দিয়েছি, এই বেনিফিট দেব একমাত্র আমার হাবিবুল্লাহ, আখিরি নবী, দো জাহানের বাদশাহ, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, যে রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ সব বানিয়েছি, সেই নবীকে আমি আল্লাহ তো ভালোবাসি, যার শান মর্যাদাকে আমি আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। তাই কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুসা শুনে রাখো, এটা অন্য নবীদের জন্য নয়, এটা অন্য নবীদের উম্মতদের জন্য নয়। এ ফ্যাসিলিটি, এ বেনিফিট একমাত্র আমার হাবিবুল্লাহর উম্মত যারা আসবে, আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ পড়ার একটা নিয়ত করবে, অমনি একটা নেকি হবে। যখন সে একটা নেকির কাজ করবে, নামাজটা পড়ে নেবে, অমনি তার নেকির খাতায় 10টা নেকি হবে। সুবহানাল্লাহ একবার বলার নিয়ত করবে, অমনি নেকি হবে, একটা নেকি হবে। যখন সে সুবহানাল্লাহ বলে দেবে, অমনি তার নেকির খাতায় 10টা নেকি আমি আল্লাহ লিখে দেব। একটা নেকির নিয়ত করবে,
নেকি করব এইটা খালি ভাববে, সঙ্গে সঙ্গে তার নেকির খাতায় একটা নেকি লেখা হবে। আর যখন সে করে ফেলবে 10টা নেকি লিখে দেয়া হবে। কথা বুঝে আসছে? 10টা নেকি। আর যখন সে গোনা করার ইচ্ছা করবে, গোনা লেখা হবে না। যখন সে একটা গোনা করবে, অমনি তার গোনার খাতায় একটা গোনা লেখা হবে, 10টা গোনা হবে না। তাহলে নেকি করলে 10টা নেকি হয়, গোনা করলে একটা গোনা হয়। আর নেকি করার ইচ্ছা পোষণ করলে একটা নেকি হয়। তার মানে নেকিটা আল্লাহ কত দেবেন বলে আমাদেরকে আল্লাহ ভেবেছেন, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি সেই নেকি থেকে যদি বঞ্চিত হয়ে যাই, নিশ্চিতভাবে আমাদের ব্যর্থ ছাড়া অন্য কিছু নয়। আমরা ব্যর্থ হব, এটা ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু নয়। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, যে কথা বোঝাতে চাইছিলাম, আপনারা আলহামদুলিল্লাহ সেই আখিরি নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আজকে দোয়ার মাহফিল দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আজকের দোয়ার মাহফিল দিয়েছেন। আজকের এই মাহফিল রাসূলুল্লাহর ভালোবাসায় এই দোয়ার মাহফিল। কথা ঠিক কি না? আল্লাহর সন্তুষ্টির জন্য তার হাবিবুল্লাহকে ভালোবেসে এমন একটা মাস আমরা পছন্দ করেছি, বেছে নিয়েছি, যেটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আরবি মাসের তৃতীয় মাস, সেটা হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব অনেক বেশি। বাংলায় যেমন একটা মাস আছে প্রথম মাস, বাংলায় মোট 12টা মাস আছে, ইংরেজিতে তেমন 12টা মাস আছে, অনুরূপ ভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে। বাংলা মাসের প্রথম মাসের নাম কি ভাই? বৈশাখ মাস। বাংলা মাসের প্রথম মাস যদি বৈশাখ মাস হয়, তো ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। ইংরেজি মাসের প্রথম মাস যদি জানুয়ারি হয়, আরবি মাসের প্রথম মাসের নাম কি চাচা? চাচা, আরবি মাসের প্রথম মাস, চাচা, আরবি মাসের দ্বিতীয় মাসের নাম? হ্যাঁ, সফর মাস। খুব ভালো বলেছেন, মাশাআল্লাহ। আর আরবি মাসের তৃতীয় মাস? এই তো, বাহ, চাচা তো গুনে গুনে বলে দিচ্ছে, মাশাআল্লাহ, রবিউল আউয়াল মাস। খুব ভালো বলেছেন, আলহামদুলিল্লাহ। তার মানে এখন আমাদের সামনে তাহলে কোন মাস চলছে? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের একটা গুরুত্ব রয়েছে, এর তাৎপর্য রয়েছে। কারণ এই মাসটা নবীর আসার মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। নবী এসেছিলেন ক তারিখে? 12 তারিখে। ভালো বলেছেন, মাশাআল্লাহ, খুব ভালো বলছেন, মাশাআল্লাহ। বাহ, সব আপনাদের মুখস্থ, এটা শুনে শুনেই মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। 12 তারিখে। যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন না 9 তারিখ। 9 তারিখ আর 12 তারিখ নিয়ে ইখতিলাফ, মতবিরোধ। তবে বেশিরভাগ ফাকিহগণের মতে বা বেশিরভাগ মুহাদ্দিসিন কেরামগণের মতে 12 তারিখের গুরুত্বটা বাড়ানো হয়েছে। তার মানে 12 তারিখের গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য 12 রবিউল আউয়াল কি আমরা ধরে চলি। 12 রবিউল আউয়াল এসেছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক তারিখে এসেছিলেন? 12 তারিখে। কোন সময় এসেছিলেন? কোন সময় এসেছিলেন? সুবহে সাদেকের সময়, অর্থাৎ রাতের শেষ সময়, একেবারে শেষ লগ্নে, আর দিনের সূচনা শুরু, এই রকম একটা সময়ে তার হাবিবুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। রাত বলেছিল আল্লাহ দিনের নবী রাতে আসুক, আর দিন বলেছিল আল্লাহ দিনের নবী দিনে আসুক। আল্লাহ উভয়ের কথাকে মঞ্জুর করে একেবারে রাতের শেষ লগ্নে আর দিনের সূচনা শুরু, এই রকম একটা সময়ে সুবে সাদেকের সময় তার হাবিবুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। নবী আসবেন, সবাই খুশি, স্বয়ং আল্লাহ নিজেও খুশি। আল্লাহ নিজেও খুশি। নবী আসবেন, সবাই খুশি। জি, আরববাসীরা এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার, এত পাপ কর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল।
আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ রহমতের দরজাটা বন্ধ করে দেবার আদেশ দিয়েছিলেন। রহমতের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, পানি আর হয়নি, দীর্ঘদিন ধরে পানি হয়নি। আরববাসীরা পানি 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 করে চিৎকার শুরু করেছিল। জ্যান্ত গাছগুলো সব পানির অভাবে, ফুল পাতাগুলো সব শুকিয়ে গিয়ে ঝরে ঝরে পড়তে শুরু হয়েছিল। জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে লেগেছিল। কিন্তু রসুল আসছেন, আমার দোস্ত বন্ধু আসছেন, আল্লাহর সহ্য করতে পারলেন না। রহমতের ফেরেশতাকে বলেন, ফারিস্তা, দীর্ঘদিন ধরে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে, নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দেওয়ার কারণেতে জমিনটা খরা হয়ে গেছে, নদী নালা খালবিল গুলো সব শুকিয়ে গেছে। কিন্তু আমার হাবিবুল্লাহ আসছে, তো আমি আর সহ্য করতে পারছি না। আমার হাবিবের খাতিরে রহমতের দরজা খুলে দেওয়ার আদেশ দিয়ে দিলাম। অফুরন্ত পানি, অফুরন্ত পানি, অফুরন্ত পানি। জীবজন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো, আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। জ্যান্ত গাছগুলো পুনরায় ফের ফল পাতা ফুলগুলো সব ধরতে শুরু হলো। আরববাসীরা সে বছরের একটা নাম দিয়েছিল হাদিসের পরিভাষায় সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বৎসর, আনন্দের বৎসর বলে তারা অভিহিত করেছিল। কার খাতিরে? রাসূলুল্লাহর খাতিরে। সেই নবীকে ভালোবেসে আপনারা এই দোয়ার মাহফিল দিয়েছেন। বাবাজি, নবীর শান নিয়ে আমি বলছি, রাসূলুল্লাহর শান মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছেন। সেই নবীর আলোচনা শোনার জন্য আপনারা বসেছেন। সেই নবীর শান মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছেন। যে নবীকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন, যে নবীর আলোচনা শুনতে বসেছেন, সেই নবীর আলোচনাটা শুনতে স্বয়ং আল্লাহ বলছেন, আমি নিজেই পছন্দ করি, আমি নিজে পছন্দ করি। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। জোরে হবে না একটু? খুশি মনে হয় না? হ্যাঁ, কাকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন বুঝুন। নবীকে, যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতে থাকো, আমার নবীর ডাকেতে তোমরা উত্তর দাও। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন নামাজে দাঁড়িয়েছিলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে শুরু করলেন, বাবা সাঈদ, বাবা সাঈদ, এখানে এসো বাবা। বাবা সাঈদ ডাকছেন নবী। আর সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পাচ্ছেন যে নবী ডাকছেন, নবী ডাকছেন, তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে আছি, নামাজ পড়ছি, মানে কার হুকুম মানছি? আরে কথা বলছেন না কেন? কার হুকুম? আল্লাহর হুকুম। এই লাইটটাকে এত জোরে ফ্ল্যাশটা মেরেছে পুরো একদম মাথার উপরে, ভালো করে তাকানো যাচ্ছে না। এখানে কি আছে? একটু ঘুরিয়ে দিলে ভালো হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করেন যে কথা বোঝাতে চাইছিলাম। তো সাহাবী নামাজে দাঁড়িয়ে আছেন, নবী ডাকছেন, সাহাবী আর উত্তর দিতে পাচ্ছেন না। খুব ভালো করে শুনবেন। সাহাবী মনে মনে ভাবলেন, নবীর ডাকের উত্তর দেওয়াটা আমার জরুরি ছিল, কিন্তু হুকুম মানছি কার? নামাজ পড়ছি মানে কার হুকুম মানছি? আল্লাহর। এখন নামাজ পড়ছি মানে আল্লাহর হুকুম মানছি। নবীর হুকুম, নবীর ডাক, নবীর ডাকের উত্তর দেওয়াটা আমার জন্য জরুরি ছিল, কিন্তু যেহেতু আমি আল্লাহর হুকুম মানছি, নামাজে দাঁড়িয়ে আছি, তার মানে আর উত্তর দেওয়া যায় না। তাই নামাজের সমাপ্তি ঘটিয়ে তাড়াহুড়ো করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম তাই উত্তর দিতে পারিনি, হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী নামাজ পড়ছিলে, তুমি বড় উত্তম কাজ করছিলে, ভালো কাজ করছিলে। কেন? আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ।
as-salatu imaduddin মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দিনের খুঁটি। যে নামাজ কায়েম করলো দিন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দিনকে ধ্বংস করলো, দিনকে খতম করলো, দিনকে শেষ করলো। আল্লাহ বলছে ইনতানসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। জোরে বলতে পারেন না? জি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এজন্য নামাজের গুরুত্ব অনেক বেশি। বাবা সাইদ, তুমি নামাজ পড়ছিলে, খুব ভালো কাজ করছিলে, খুব নেকির কাজ করছিলে, কিন্তু কিন্তু তুমি কি কোরআনের এই আয়াত পড়ো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার হাবিব ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতে থাকো, আমার হাবিবের ডাকের উত্তর দাও। বাবা সাইদ, তোমাকে ডেকেছে কে বলো দেখিনি? কে ডেকেছে? আমি রাসূলুল্লাহ ডেকেছি। সারা পৃথিবীর মানুষের জন্য আলাদা নিয়ম, আর আমি রাসূলুল্লাহর জন্য সম্পূর্ণ আলাদা নিয়ম। তুমি যদি আমার ডাকের উত্তর দিতে, নামাজ পড়া অবস্থাতেই যদি ডাকে উত্তর দিতে, তোমার নামাজের কোনো ক্ষতি হতো না। কারণ তুমি নামাজ পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। রোজা পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। হ্যাঁ, হজ পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। আযান পেয়েছো কার জন্য? আমি রাসূলুল্লাহর জন্য। দিন পেয়েছো, কোরআন পেয়েছো, ইসলাম পেয়েছো, কাবা পেয়েছো, সব কিন্তু আমি রাসূলুল্লাহর জন্যই পেয়েছো। কথা কিছু বুঝতে পারছেন? কাকে ভালোবেসে জলসার মাহফিল দিয়েছেন? হ্যাঁ, নবীকে ভালোবেসে জলসার মাহফিলটা দেওয়াও মানে একটা সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য না থাকলে হয়নি বাবাজি। যে এই জন্য রাসূলুল্লাহর শান আলাদা, অন্যান্য নবী থেকে আমার নবী সম্পূর্ণ ভিন্ন। আমার রাসূলুল্লাহ হলেন সম্পূর্ণ আলাদা। রাসূলুল্লাহর জন্য আলাদা নিয়ম, নবীর জোড়া আর হবে না। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ একটা, দুইটা, তিনটা করে মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, নবীর জন্য একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নয়, বরং আমার রাসূলুল্লাহ যখনই যেটা আমি আল্লাহকে বলবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার হাবিবের দরখাস্তকে কবুল করে নেব। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ মিরাকেল আলাদা আলাদা দিয়েছিলেন, দুটো তিনটে করে এরকম নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু আমার হাবিবুল্লাহর জন্য একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নির্দিষ্ট নয়, বরং আমার হাবিব যখনই যেটা বলবে আমি আল্লাহ আমার হাবিবের দরখাস্তকে মঞ্জুর করব। কাকে ভালোবেসেছেন একবার মনে রাখেন, মনে রাখেন। সাহাবায়ে কেরামেরা এই রাসূলুল্লাহকে ভালোবেসে তারা জান্নাতি হয়ে গেলেন। নবী 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 ছাড়া কোনো গতি নাই। কোন নবী? যে নবীকে আমার আল্লাহ আমাদের জন্য ঈমান বলেছেন। ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই নবী সম্পূর্ণ আলাদা। জি, এই জন্য মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, জিনাকে আপনি এত ভালোবেসেছেন, জিনার উম্মতদেরকে আপনি এত ভালোবেসে নিয়েছেন, একটা মাত্র নেকি করলে 10টা নেকির সব আপনি দিয়ে দেন, আর একটা নেকি করার ইচ্ছা পোষণ করলে সঙ্গে সঙ্গে নেকির খাতাতে নেকি দিয়ে দেন। ও আমার আল্লাহ,
গুনাহ করার ইচ্ছা করলে আপনি গুনাহ লেখেন না, আর একটা যখন গুনাহ করে একটা গুনাহ হয় 10টা লেখেন না। সুতরাং সে হাবিবুল্লাহকে আপনি এত ভালোবেসেছেন, আমি মুসা নবী নবী হতে চাই না, রাসূল হতে চাই না, ও আমার আল্লাহ সে হাবিবুল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করে নেন। আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করেন। নবী হতে চায় না, রাসূল হতে চায় না আমি। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, শোনো এ মুসা, এটাও আমি তোমার জন্য মঞ্জুর করতে পারবো না, এই দরখাস্ত আমি আল্লাহ কবুল করব না। কেননা আমি আল্লাহ তোমাকে নবী করেছি, রাসূল করেছি, কালিমুল্লাহ উপাধি দিয়েছি, নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, কিন্তু মনে রেখো মুসা, আমার হাবিবুল্লাহর উম্মত হিসাবে কবুল করব না। আর আমার হাবিবের উম্মত রেখে আমি আল্লাহ যখন বানাবো তাদেরকে এত ভাগ্যবান করব, এত তাদের সৌভাগ্য হবে, আমার হাবিবের উম্মতের হাবিবের খাতিরেতে আমি আল্লাহ পাক আমার ভালোবাসা যখন একটা নেকি করবে সঙ্গে সঙ্গে গিয়ে তাদের নেকির খাতা 10টা নেকি দিয়ে দেব। নবীকে নিয়ে বলছি কেন? রাসূলুল্লাহকে ভালোবেসে যেহেতু আপনারা নবী দিবসের মাস বেছে নিয়েছেন। নবী কে? এই জন্য নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অন্যান্য নবীর থেকে আমার নবী সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ একটা, দুইটা, তিনটা করে মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে আমার আল্লাহ একটা, দুটো, তিনটে, চারটে এরকম ভাগ করে দেন না, বরং আমার হাবিব যখনই যেটা দোয়া করবে আমি আল্লাহ আমার হাবিবের দরখাস্ত কবুল করে নেব। হযরত মুসা নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন 2টা। মুসা নবী যখন নিজের হাতের লাঠিটা জমিনে একবার শুইয়ে দিতে সঙ্গে সঙ্গে বিরাট বড় সর্প হয়ে যেত। আবার এই সর্পর মাথাটা ধরে যখনই সোজা করে দাঁড় করাতে সঙ্গে সঙ্গে লাঠিতে পরিণত হয়ে যেত। হযরত মুসা কালিমুল্লাহ নিজের হাতখানাকে নিয়ে যখনই বগলের মধ্যে গোলাকার করতেন সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। এটা মুসা নবীর জন্য স্পেশাল মিরাকেল মুজিজা আল্লাহ দান করেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির সামনে যেতেন খালি একবার চোখেতে হাত বুলাতেন, আল্লাহ দরবারে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেত। হযরত ঈসা রূহুল্লাহ যখন কোনো মৃত ব্যক্তির সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও, বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে যেত। হযরত দাউদ নবীকে আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি যখন কোনো লোহায় হাত দিতেন লোহা নরম হয়ে যেত, অটোমেটিকলি লোহাটা নরম হতো। কামারেরা যেমন লোহাকে পুড়িয়ে পিটিয়ে 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 লোহা নরম করে যন্ত্র বানায়, হযরত দাউদ আসলামকে আগুনের প্রয়োজন হতো না, আগুনের দরকার হতো না, আগুনের প্রয়োজন হতো না। নিজে হাতে করে লোহা নরম করতেন, নরম করে নিজে হাত দিয়ে যখন একবার ওই লোহার উপরে ঘষা দিতেন সঙ্গে সঙ্গে লোহাটা পাতলা হয়ে যেত। যখনই তিনি লোহাকে ধরে টান দিতেন লোহা অটোমেটিকলি লম্বা হয়ে যেত। হযরত দাউদ নবী পৃথিবীর
সর্বপ্রথম যন্ত্র অস্ত্র বানাতে পেরেছিলেন। হযরত দাউদ নবীকে আমার আল্লাহ আর একটা মিরাকেল মুজিজা দিয়েছিলেন। তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি চলে আসতো। শুধু উড়ন্ত পাখি নয়, দরিয়ার মাছগুলো চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। কথা কিছু বুঝতে পাচ্ছেন? এই দাউদ নবীর জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন, ঈসা নবীর জন্য নির্দিষ্ট, দাউদ নবীর জন্য নির্দিষ্ট, সুলাইমান নবীর জন্য নির্দিষ্ট, মুসা নবীর জন্য নির্দিষ্ট, ইব্রাহিম নবীর জন্য নির্দিষ্ট, কিন্তু হাবিবুল্লাহর জন্য না। না, এটা স্পেশাল আমার নবী, স্পেশাল অফার। এ যেখান থেকে যাবে সেখানেই রাস্তা খোলা থাকবে। জোরে বলতে পারেন না? এটা ভিআইপি। ভিআইপি, এই ভিআইপি ক্যাটাগরির মানুষ যারা, তাদের ফ্যাসিলিটি আলাদা। এটা আমার নবী ভিআইপি নবী, এই নবীর ফ্যাসিলিটি আলাদা। নবীর জন্য আমার আল্লাহ একটা দুটো নির্দিষ্ট করলেন না। রাসূল দোয়া করলেন, আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। বলা মাত্র আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সাহাবীর নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ। নবীর কাছে সাহাবী দাঁড়িয়েছিলেন, সাহাবীর মুখটা একটু শুকিয়ে গেছে, আসরের নামাজ কাজা। আল্লাহ নবী হযরত আলীর কথা আর সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহর ভালোবাসায় ওয়াক চলে গেছে, নবীকে বলতে পারেন না। আল্লাহ নবীর সামনে হযরত আলীর মুখটা শুকনো হয়ে গেছে। আমার নবী সেই সময় বলেন, আলী মনটা খারাপ কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজটা কাজা হয়ে গেল হুজুর, সূর্যটা ডুবে গেল হুজুর। আল্লাহ নবী বলেন, হে আলী যাও তুমি ওযু করে এসো। হযরত আলী বলছেন, হুজুর সূর্য তো ডুবে গেছে। আল্লাহ নবী সেই সময় বলে, আলী যাও আমি রাসূলুল্লাহ বলছি তুমি ওযু করে এসো। নবী বলেছেন, আর হযরত আলী থাকতে না পেরে ওযু করে নিলেন। আমার নবী একবার থাকতে না পেরে আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ আসরের টাইম করে দাও, সূর্য যে জায়গায় ছিল সে জায়গাতেই তুমি পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে ডোবা সূর্য ফের উদিত হলো, আসরের ওয়াক্ত হয়ে গেল। ও আলী যাও যাও আসরের নামাজ আদায় করে না। এ নবী আলাদা, এ নবীর সঙ্গে কোন নবী মিলবে না। লোকে মনে করে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত নয়, নবীর দোয়াতে ডোবা সূর্য ফের উদিত হয়েছে। আল্লাহু আকবার, এ নবী আলাদা। নবী আমার কূপের সামনে গেছেন, পানি নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করলেন, কূপের মুখ পর্যন্ত পানি হয়ে গেল, কূপের পরিপূর্ণ পানি হয়ে গেল। নবী দোয়া করেছেন আলাদা, এটা নবীর জন্য সম্পূর্ণ স্পেশাল স্পেশাল স্পেশাল। নবী জিজ্ঞাসা করলেন, হাতের মুঠোর মধ্যে যেটা আছে ওটা আমি বলবো না ওটার ভেতরে কি আছে? হাতের মুঠোয় কি আছে সে বলবে, আমি কে? কেননা এই ওয়াজ আপনাদের জানা আছে, আমি লম্বা বলছি না, শুধুমাত্র ধরিয়ে দিচ্ছি নবীর শান কতটা, নবীর ইজ্জত কত। হযরতে নবী আল্লাহ নবী থাকতে না পেরে বললেন, তোমার হাতের মুঠোয় যেটা আছে ওটা কি আছে আমি বলবো, নাকি না ওর ভেতরে যেটা আছে সে বলবে আমি কে? কাফের নবীর কাছে এসে প্রশ্ন করছেন, হুজুর হাতের মুঠোর ভেতরে যেটা আছে যদি বলে দিতে পারেন আপনাকে নবী বলে মানব। নবী বলছেন, শোনো, হাতের মুঠোয় যেটা আছে আমি বলবো না ও নিজে বলবে, কোনটা চাও? ঘাবড়ে গিয়ে বলে, হাতের মুঠোয় যেটা আছে ও তো কথা বলতে পারে না। হুজুর এ যদি কথা বলে দেয়, এই হাতের মুঠোর ভেতরে যেটা আছে ওটা যদি বলে দেয় হুজুর, তাহলে আমি বেশি খুশি হব। আল্লাহ নবী বলে, এই হাতের মুঠোর ভেতরে থাকা নুড়ি কাকর বালুগুলো সাক্ষ্য দাও আমি কে? ওই হাতের ভেতর থেকে আওয়াজ উঠছে, নুড়ি কাকর বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত দূত। জোরে বলতে পারেন না? এটা নবীর জন্য আলাদা স্পেশাল। মরুভূমির বালুর উপর দিয়ে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে যাচ্ছেন, নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, যে সাহাবা কিরামেরা বলে, হুজুর পানি নেই, ওযু করব কোথায়?
পানি নেই হুজুর, ওযু করব কোথায়? আল্লাহর নবী বলেন তোমরা পাত্রগুলো রেডি করে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতখানা কি রকম প্রসারিত করে হাতের আঙ্গুলগুলোকে যেই লম্বা করে দিলেন, প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি ঝরতে শুরু হলো। জোরে বলতে পারেন না? সাহাবায়ে কেরামের ইচ্ছা মতো পানি পান করলেন, পাত্রে ভরে নিলেন, যে যার মতো ভরে নিলেন। আবার নবী দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। এই নবীর একটা দুটো তিনটে না, মুআজিজা বলে শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। নবী মরুভূমির বালুর উপর দিয়ে যাচ্ছেন, একটু ইস্তেনজা করবেন, টয়লেট করবেন, ইস্তেনজা করবেন। ফাঁকা জায়গায় ইস্তেনজা করব কেমন করে? একটা পর্দার ব্যাপার আছে। ফাঁকা জায়গায় ইস্তেনজাটা করব কি করে? একটা পর্দার ব্যাপার দরকার। যদিও পানি আছে কিন্তু পর্দার দরকার। নবী দূরের দিকে তাকালেন, বৃক্ষের দল, গাছের দল দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ইশারা করলেন, হে গাছের দল, তোমরা এসে আমাকে একটু ঘিরে ধরো, একটু পর্দা করো, আমাকে একটু পর্দা করো, আমাকে একটু ঘিরে ধরো, আমি রাসূলুল্লাহ একটু ইস্তেনজা করব। বলার সাথে সাথে ওই গাছগুলো অটোমেটিকলি সরে এসে রাসূলুল্লাহর কাছে এসে মরুভূমির বালুর উপর এসে আল্লাহ নবীকে গোল করে ঘিরে ধরলো। জোরে বলতে পারেন না? এরকম একটা দুটো তিনটে নয়, একাধিক মুআজিজা, অলৌকিক ক্ষমতা আল্লাহ নবীকে দান করেছে, যে রাসূলুল্লাহকে নিয়ে বলে শেষ করতে পারবেন না। নবী মেরাজে যাবেন, এই ওয়াজও আপনাদের জানা আছে, যদিও আমি ডিটেইলস আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র আমি শান নবীর মর্যাদা কত আল্লাহ দিয়েছেন এটা বোঝাতে গিয়ে বলছি। নবী কোথায় যাবেন? মেরাজে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার করবেন। হ্যাঁ, যে যানবাহনে চেপে আমার নবী যাবেন ওটার নাম কি বাবা? বুরাক। কারেক্ট অ্যানসার। ড্রাইভার কে এসেছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, নবীকে সাথে করে নিয়ে যাবেন বুরাকে চেপে। বুরাক, বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ, লাইট। লাইটের গতিবেগ সব থেকে বেশি, ফ্লাশের গতি সব থেকে বেশি, এমনকি হেলিকপ্টার এরোপ্লেনের থেকেও গতি বেশি হয়। এই জন্য একটা টর্চ লাইট মারবেন, দেখবেন মুহূর্তের মধ্যে বহুদূর পর্যন্ত ফোকাসটা পৌঁছে যায়। এই জন্য ফ্লাশ বলা হয়েছে, লাইট বলা হয়েছে, বিদ্যুৎ বলা হয়েছে, আলো বলা হয়েছে। সুতরাং এই বুরাকের গতিবেগ এত বেশি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি যত দূর যেত, বুরাকের এক পা তত দূর পৌঁছাতো। জোরে বলতে পারেন না? এই বুরাকে চেপে নবী চলে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, এক একটা এরকম আসমানে অনেক ঘটনা, অত ডিটেইলসে যাচ্ছি না। একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে হুজুর আমি আর যেতে পারবো না হুজুর, এবারে যদি যাই 600 নূরের ডানা পুড়ে আমার ছারকার হয়ে যাব, এটা একেবারে শেষ বর্ডার, আমার আর যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ নবী একটু মনটা খারাপ, অজানা অচেনা জায়গা, আবার অজানা রাস্তা, নবী কিভাবে একা যাবেন? জিবরাইল ছিল, সেও আমার কাছ থেকে সরে যাচ্ছে, বুরাকও যাবে না, কিভাবে যাব? নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহর একটু মনটা খারাপ। জিবরাইল ফেরেশতা বলে, হুজুর মন খারাপ করছেন কেন হুজুর? দাওয়াতটা তো আমি দিইনি, দাওয়াতটা দিয়েছেন আল্লাহ, সুতরাং আপনাকে নিয়ে যাবার ব্যবস্থাটাও কিন্তু আল্লাহ নিজেই করে দেবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? নবী একটু আগিয়ে যান না, ব্যবস্থা তো আল্লাহ করবে, আপনি চিন্তা করছেন কেন? যান না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, আমার আল্লাহ পাঠালেন রফরাহ। রফরাহ এ কেমন গাড়ি? যেমন আপনারা হসপিটাল, নার্সিংহোম অনেক সময় যেতে হয়, আল্লাহ না করেন তবু যেতে হয়, গেলে দেখেছেন একটা ছোট্ট ঘর, লিফট, যে লিফটের ভেতরে ঢুকে খালি নাম্বারটা দাবিয়ে দেওয়া হয়, টিপে দেওয়া হয়, 5 নম্বর কি 7 নম্বর টেপা হয়, মুহূর্তের মধ্যে 5-7 তলা 10 তলা বিল্ডিং এর উপরে চলে যাওয়া যায়। এই রফরাহ, এই যে নবীর জন্য আল্লাহ স্পেশাল গাড়ি পাঠিয়েছেন, নবী যেই চাপলেন সোজা একেবারে আল্লাহর আরশ। জোরে বলতে পারেন না? গিয়ে রাসূলুল্লাহ দেখলেন আরশ। নবী চিন্তা করলেন, মুসা নবীকে আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন, মুসা জুতো খুলে ওঠো, তুর পাহাড়ে উঠছো, আমার সঙ্গে কথোপকথন হবে, জুতো খোলো। আর আমি আরশে যাচ্ছি, আল্লাহর সঙ্গে দিদার করব, দেখব। এখন যদি জুতোটা পরে উঠি, না জানি বিয়াদবি হবে। নবী একটু কিন্তু কিন্তু করে জুতোটা খুলতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, হাবিব
আপনি আর মুসা নবী এক নয়। মুসা নবীর জন্য জুতো খোলাটা উত্তম, এই মুসা নবীর জন্য জুতো খোলাটা উত্তম, আর আপনার জন্য জুতো পরাটা হলো উত্তম। কারণ আপনার ওই জুতোর ধুলার ওসিলায় আমি আল্লাহ বলছি আমার আরশটাও ধন্য হয়ে যাবে। জোরে বলতে পারেন না? নবী চলে গেলেন, আরশ দেখবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখে আল্লাহকে বললা, এই আরশের মতো মুতাবাররাক জায়গায়, খাস জায়গায় তুমি আমার নাম দিয়েছো। আল্লাহ বলে, শোনো হাবিব, শুধু আরশের মতো খাস জায়গায়, মুতাবাররাক জায়গায় যে তোমার নাম দিয়েছি এমনটা নয়, সব জায়গাতেই তোমার নাম দিয়েছি। মেরা আরশ পে তেরা নাম, खतीब के खुतबे में तेरा नाम, मुहद्दिस के हादिस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, मुकर्रर की तकरीर में तेरा नाम, मस्जिद के मीनार में तेरा नाम, मुहद्दिस के हादिस में तेरा नाम, यहाँ तक के मोहम्मद जा होगा मेरा नाम, वहाँ होगा तेरा नाम। अरे একটু জোরে হয় না? আয় আমার দোস্ত বন্ধু, শুধু আরশে যে দিয়েছি এমন নয়, এই পৃথিবীর জমিনে যখন আমার বান্দা বান্দিরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কলেমা কিন্তু আমার কাছে আসবে না যতক্ষণ না পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তোমার ওসিলাতে আমি আল্লাহ কালেমাকে কবুল করে নেব। জোরে বলতে পারেন না? তো কলেমার ভেতরে তোমার নাম, আজানের ভেতরে তোমার নাম, কোরআনের ভেতরে তোমার নাম, হাদিসের ভেতরে তোমার নাম, তাফসীরের ভেতরে তেরা নাম, এমন কি মসজিদের যে মেম্বার আছে, মেহরাব আছে, একদিকে আমি আল্লাহর নাম আর অপর দিকে একজন কি রেখেছি, সেটা হলো তোমার নাম। কথা কিছু বুঝতে পারছেন? কি বুঝলেন? তাহলে অন্যান্য নবীদের সঙ্গে আমার নবীরও তুলনা করা যাবে না। আর কিছু মানুষ তারা আমার নবীকে কি বলে, নবী আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার নয়। নবীর হাত ছিল, পা ছিল, চোখ ছিল, হ্যাঁ পা ছিল, এটা সত্যি, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। ইয়াকুত পাথর, ডায়মন্ড পাথর, হিরে পাথর, রাস্তার ধারে পড়ে থাকা পাথর, দুটো যেমন এক নয়। নবী মানুষ সত্য, কিন্তু তোমার ওপর, তোমার আমার মতো মানুষ নয়। কারণ রাসূলুল্লাহর উপরে আসতো আল্লাহর ওহী, যেটা তোমার উপরে আমার উপরে আসে নাই। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? সেই নবীর শান মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, সেই নবীকে আপনারা ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন। কেন? নবীর প্রতি আপনাদের ভালোবাসাটা আছে বলে। তাই রাসূলুল্লাহর শান নিয়ে একটু বলছি, যাতে করে আপনাদের আন্তরিকতা, মহব্বতটা একটু বেড়ে যায়। চলুন আর একটুখানি আলোচনা করি নবী নিয়ে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? খেয়াল করেন, মাশাআল্লাহ। চলুন আর একটুখানি আলোচনা করি। খেয়াল করেন, লক্ষ্য করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামেরাও খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। সাহাবায়ে কিরামেরা বুঝতে পারেছেন যে নবী আমাদের ঈমান, নবী নাই তো কিচ্ছু নাই। রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কই তৈরি হবে না। এজন্য নবী জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারবো। কাদের থেকে? তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, সবার ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকেই বেশি ভালোবাসা দিতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু বড় আফসোস, নবীর বিরুদ্ধে যখন কোনো কথা হয়, মুসলমানের ছেলে মাথা নিচু করে কাজে যায়, কিন্তু এনআরসি যখন হবে বলে আওয়াজ দেয়, মুসলমানের ছেলে একবার কেন 5বারও রাস্তা অবরোধ করতে রাজি আছে ভাই। আরে কথা বলছেন না কেন? 5বারও রাস্তা অবরোধ করতে রাজি আছে ভাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা হলে মাথা নিচু করে ব্যবসায়ী যায়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন যে নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী। একদিন তিনার বড় ইচ্ছা লেগেছে। কি ইচ্ছা? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দাওয়াত করে খাওয়াবো। আমরা যেমন অনেক বক্তা, ওয়াইজিন, হুজুর, পীর সাহেব, ইনাদেরকে সব দাওয়াত করে খাওয়াই না? আরে কথা বলছেন না কেন? খাওয়াই কি খাওয়াই না?
খাওয়াই। আবার কিছু মানুষ আছে তারা একটু এমএলএ নেতা মন্ত্রীকে খাওয়াবার ইচ্ছা পোষণ করে, করে কি করে না? যদি একটা নেতাকে খাইয়ে দেওয়া যায় বা এমএলএ কে একবার খাওয়ানো যায়, একবেলা যদি মেহমানদারি করা যায়, তাহলে এই সাব ডিভিশনে আর কেউ আমার উপরে আঙুল তুলে কথা বলতে পারবে না। কথা ঠিক কিনা ভুল বলেন? কেন? এমএলএ খেয়েছে আমার বাড়িতে, উড়ি সর্বনাশ, বিরাট ব্যাপার। এমএলএ খেয়েছে আমার বাড়িতে, বিশাল ব্যাপার। জি, এজন্য শোনেন, এমএলএ কে খাওয়াবেন, এমপি কে খাওয়াবেন, আমার আপত্তি নেই, খাওয়ান, কিন্তু ভালোবাসার মানুষটা একটু বোঝেন। বোঝেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারোর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সম্পর্ক যদি কারোর সঙ্গে রাখতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়। অথচ আমাদের আফসোস, আমরা ফজরের পরে অনেক সময় দেখা যায় মহল্লার ইমাম তিনি যখন এক কাপ চা খেতে যাচ্ছে, একাই যাচ্ছে, ডান দিকেও লোক নাই, বাঁ দিকেও লোক নাই। কিন্তু আপনার মহল্লায়, আপনার গ্রামে যদি একবার খালি প্রধান সাহেব এসে হাজির হয়ে যায়, এত লোকের চাপ হয়ে যায়, প্রধান সাহেব আর হেঁটে হেঁটে যাবার জায়গা পায় নাই। অথচ খবর নিয়ে দেখেন তাকে চা খাওয়াবেন, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে বলে মানুষ লাফালাফি লাগিয়ে দেয়। প্রধান সাহেবকে খাওয়াবো, আরে খাওয়ান, আপত্তি নাই, সব প্রধান খারাপ না, সব এমএলএ খারাপ না, খাওয়ান, আপত্তি নেই। কিন্তু আপনি যাকে খাওয়াবেন বলে লাফালাফি করছেন, সে জীবনে দাঁড়িয়ে ছাড়া তো বসে মতে না, কথা বলে না, অথচ তাকে মেহমানদারি করাবেন বলে লাফালাফি করছেন। কিন্তু আপনার মহল্লার ইমাম যিনি 10 বছর জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন, শখ করে তো কোনোদিন বললেন না, হুজুর আমার দোকানের সামনে দিয়ে চলে গেলেন, একটু তো চা খাবেন, হুজুর আসুন, এই ডেকে এক কাপ চা, ডেকে 100 গ্রাম মাখা সন্দেশ খাইয়ে কোনোদিন তার মনটা আমরা খুশি করতে পারলাম না। অথচ যে মানুষটা দাঁড়িয়ে ছাড়া কোনোদিন বসে মতে না, তাকে খাওয়াবার জন্য আমরা কম্পিটিশন লাগিয়ে দিই। কথা ঠিক কিনা? কথা বলছেন না কেন বাবাজি? একটু হ্যাঁ না কিছু বলেন। একেবারে সব ভুল বলে যাচ্ছি নাকি আমি? একেবারে সব ভুলভাল বলছি নাকি? একটু কথাবার্তা বলেন। যে খান, আপত্তি নেই, কিন্তু একটু বুঝে খাওয়া। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, নবীকে একটু দাওয়াত করে যদি খাওয়াতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন? গোটা পৃথিবীর সবথেকে দামি মানুষ যিনি, তিনি রাসূলুল্লাহ। সারা আসমানের সবথেকে দামি যদি হিসাব করা হয় রাসূলুল্লাহ। কবরের ভেতরে যিনি শুয়ে আছেন সবথেকে দামি ব্যক্তি রাসূলুল্লাহ। হাসরের ময়দানে সবথেকে দামি ব্যক্তি রাসূলুল্লাহ। জান্নাতের ভেতরে সবথেকে দামি ব্যক্তি তিনি হলেন রাসূলুল্লাহ। যে আমার ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হযরতে জাবেরের একটু ইচ্ছা লেগেছে নবীকে একটু দাওয়াত করে খাওয়াবেন, একটু মেহমানদারি করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার বড় ইচ্ছা লেগেছে, শখ লেগেছে, আমার বাড়িতে একটু আপনাকে দাওয়াত করে খাওয়াবো হুজুর। হুজুর মেহেরবানি করে একটু দাওয়াতটা গ্রহণ করুন। আল্লাহ নবী একটু মুচকি হেসে বললেন, জাবের তোমার বড় ইচ্ছা লেগেছে আমাকে দাওয়াত করে খাওয়াবে, যাও আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতকে গ্রহণ করলাম, কবুল করে নিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন? একটু মন খুলে হবে না? যাও আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতকে গ্রহণ করলাম, কবুল করে নিলাম। জাবেরের ভেতরে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে আনন্দর ফোয়ারা হয়ে উঠল, আনন্দর বাতাবরণ তৈরি হয়ে গেল। একেবারে ভীষণ তিনি আনন্দিত হয়ে পড়লেন। ভীষণ আনন্দিত হয়ে গিয়ে সোজা একেবারে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর কাছে পৌঁছালেন। রওশন মেরি তুরবত কো লিল্লাহ জরা করুণা, जब वक्त नज़र आए आका दीदार आता करुणा, मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करुणे आजान रसूल अल्लाह। जोरे
করে বলেন না সুবহানাল্লাহ। इमदाद मेरी करने आजन रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला, आवाज করে पढ़ें मौलाना मुहम्मद वाला आलि सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। रात की केटे जाबे घूमिए वालों से, रात की केटे जाबे घूमिए वालों से, तुमी के जानबे ना তোমার নিজেকে প্রভুকে প্রভুকে আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद वाला आलि सय्यदना सल्लल्लाहु अलैहि वसल्लम। তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি চাইবে না দুহাত তুলে, তুমি কি কাঁদবে না ও সুফিলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি বলবে না প্রভুর কাছে হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে প্রভুকে আল্লাহুম্মা सल्ले अला